হ্যালো ভিউয়ার্স, এসবি টেক বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে বেসরকারি শিক্ষক কর্মচারীগণ অবসরে যাওয়ার পরে অবসর এবং কল্যাণ অবসর বোর্ডে এবং কল্যাণ ট্রাস্টে দুটি আবেদন করতে হয়। তো সেই দুটি আবেদন করতে প্রধান শিক্ষকের একটি প্রত্যয়ন লিখতে হয়। কল্যাণ ট্রাস্ট এবং অবসর দুইটা লিখতে হয়, দুইটা প্রতিষ্ঠানে। তো সেই প্রত্যয়নটি কিভাবে লিখতে হয় সেটাই আজকে শেয়ার করব। তাহলে চলেন দেখি কিভাবে প্রত্যয়ন লিখতে হয়। প্রধান শিক্ষক কিভাবে প্রত্যয়নটি লিখবে সেটাই দেখি। এই যে এখানে আছে, প্রতিষ্ঠানের প্যাডে লিখতে হবে প্রত্যয়নটি, উপরে লিখতে হবে প্রত্যয়নপত্র। এখানে আন্ডারলাইন করলেও চলবে, না করলেও চলবে, সমস্যা নেই। তারপরে লিখবে এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে নৃপেন্দ্রচন্দ্র তালুকদার, পিতা মৃত উমেশচন্দ্র তালুকদার, মাতা জনরানী তালুকদার, গ্রাম চাঁদপুর, ডাকঘর কর্মকাণ্ড 2430, কর্মকাণ্ডা নেত্রকোনা। তিনি বিগত 8/4/2013 ইং তারিখে অত্র চামরদানি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিন্দু ধর্ম পদে যোগদান করেন ও 1/7/2013 ইং তারিখে 11তম গ্রেডে এমপিওভুক্ত হন। কেউ যদি 10ম গ্রেডে এমপিওভুক্ত হয়ে থাকেন তাহলে 10ম গ্রেডে এমপিওভুক্ত হন, সেটাই লিখতে হবে। সেই সাথে 1/11/2013 ইং তারিখ হইতে 10ম গ্রেডে বেতন ভাতা প্রাপ্ত হন। আবার অনেকেই 11তম গ্রেডে ঢুকে তারপরে বিএড লাগিয়ে 10ম গ্রেডে চলে যায়, সেটাও একটু গায়ে দিতে হবে। 10ম গ্রেডে 1/11/13 তারিখ হইতে 10ম গ্রেডে বেতন ভাতা প্রাপ্ত হন। পরবর্তীতে একই পদে একই স্কেলে তার 10 বছর পূর্ণ হওয়ায় 1/1/2024 ইং তারিখে তিনি উচ্চতর স্কেল প্রাপ্ত হয়ে 9ম গ্রেডে বেতন ভাতা প্রাপ্ত হন। উনি কিন্তু একটি উচ্চতর গ্রেড পেয়েছে, যদি কারো দুটি হয় আবার নতুন করে আবার দুইটাই অন্যটা দ্বিতীয় উচ্চতর গ্রেডেরটাও এখানে উল্লেখ করে দিতে হবে। সরকারি বিধি মোতাবেক 4/1/2025 ইং তারিখে তার 60 বছর পূর্ণ হওয়ায় সহকারী শিক্ষক হিন্দু ধর্ম পদ হইতে অবসর গ্রহণ করেন। তার ইন্ডেক্স নম্বর 10/76/427, বেতন কোড 09, বর্তমান বেতন স্কেল 23,100। যার যে স্কেলটা আছে সেটা এখানে দিতে হবে, যার যে কোডটা আছে এটা দিতে হবে। তার জন্ম তারিখ 5/1/1965। তার কর্মজীবন 11 বছর 6 মাস 4 দিন। যার যত বছর হবে চাকরির বয়স সেটা এখানে লিখতে হবে। আমি তাহার সুস্বাস্থ্য এবং সার্বিক মঙ্গল কামনা করি। এ পর্যন্ত লেখা। এখানে বাম দিকে প্রতি স্বাক্ষর সভাপতি স্বাক্ষর করবে। আর যেহেতু এটা প্রধান শিক্ষকের, এখানে বিনীত প্রধান শিক্ষকের নাম, ঠিকানা, প্রতিষ্ঠানের নাম এটা এখানে দিয়ে দিতে হবে। কল্যাণ ট্রাস্ট এবং অবসর দুটিতেই একই লেখা, দুইটা প্রতিষ্ঠানে একইভাবে লেখলেই চলে, আলাদা আলাদাভাবে দেওয়ার দরকার নেই। এখানে কারো কম কারো বেশি থাকতে পারে, যার যেভাবে আছে সেভাবেই লিখতে হবে। এভাবে গুছিয়ে লিখলেই চলবে, আর কোনো সমস্যা হবে না। হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওর মূল বিষয়বস্তু এটাই ছিল, প্রত্যয়নপত্র কিভাবে লিখতে হয়। আমাকে অনেকে মেসেজে বলছে যে কিভাবে প্রধান শিক্ষক প্রত্যয়নপত্র লিখবে, সেটা অনেকে গুছিয়ে লিখতে পারতেছে না। হ্যাঁ, যেহেতু আগে হয়তোবা অনেকেই এই প্রতিষ্ঠান থেকে অবসরে কেউ যায় নাই, এরকম হইতে পারে নতুন, তাই আমাকে মেসেজ করে বলছে। তাই আজকের এই ভিডিওটা করা। আমি যেভাবে গুছিয়ে লিখছি সেভাবে আপনারা লিখে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিনিয়তই শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে প্রত্যেকটা ভিডিও আপনারা পাবেন। তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।